পৃথিবীর ক্যান্সার, পৃথিবীর ভাইরাস ইসরায়েল নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী দিনের পর দিন, রাতের পর রাত নিরীহ শিশুদের উপরে বোমা নিক্ষেপ করছে। তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে জাতিসংঘ নিশ্চুপ ওই সাম্রাজ্যবাদী আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে মদদ দিচ্ছে, এই মদদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা দাঁড়িয়েছি। যে ইসরায়েলিদের নিজস্ব কোনো ঘর বাড়ি ছিল না, যে ইসরায়েলিদের পরিচয় দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, কোনো ভূমি ছিল না, এই ফিলিস্তিনের জনগণ তাদেরকে জায়গা দিয়েছে। তার পরিণাম এই বিশ্বাসঘাতক বেঈমান গাদ্দার ইসরায়েলিরা যেভাবে আজকে দিনের পর দিন প্রমাণিত করেছে পৃথিবীর বুকে তারা পশুর চাইতেও অধম। আমার ফিলিস্তিনি বোনরা, ফিলিস্তিনি ভাইরা, ফিলিস্তিনি বাবারা, মায়েরা যখন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখছেন, ইফতারের আগে যখন ইফতার নিয়ে বসে আছেন, ঠিক সেই মুহূর্তে মুখে খেজুর যাচ্ছে না, মুখে যাচ্ছে তাদের বোমা, মুখে যাচ্ছে তাদের গুলি, তাদের শরীর চাদরা পাত্রা হয়ে যাচ্ছে গুলিতে, বোমায়। আজকে সম্মিলিতভাবে এখানে লেখনের মধ্য দিয়ে, সাংবাদিকদের লেখনের মধ্য দিয়ে আমরা আওয়াজ তুলতে চাই এই জঙ্গি গোষ্ঠীকে পৃথিবী থেকে চিরতরের জন্য নিশ্চিত করবার জন্য। আজকে বাংলাদেশ থেকে আমাদের ত্রাণ পাঠাতে হবে ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য, সেই কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই। আজকে ইসরায়েল যখন মুসলমান ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করছে, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ কিছু বলছে না। বিভিন্ন জায়গা থেকে শুধু মুসলিময় কিছু মুসলিম দেশ তারা কথা বলছে। আমাদের এখানে আজকে রাজপথে দাঁড়ানোর একটাই কারণ, জাতিসংঘ কি করছে। আমরা মুসলমানরা কখনোই পৃথিবীতে কোন ধরনের সংঘাত হোক এটা আমরা চাই না। সেজন্য বাংলাদেশের রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে আজকে আমরা দাঁড়িয়েছি। ফিলিস্তিনি নারী শিশুদেরকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা কি করব? আমরা সর্বশেষ আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো, আর যারা জালিম, এই জালিম ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। এটা জেনে রাখবেন, পৃথিবীতে যারাই মুসলমানদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নমরুদের মতো ক্ষমতাধর সে পৃথিবী থেকে বিদায় হয়েছে। যারা বলেন ঠিক না? আমরা রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি। পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক, ওয়াজিব। যেহেতু মুসলমান বিপদগ্রস্ত, নবীজি বলেছেন তোমাদের মাথায় যদি একটা ফোঁড়া ওঠে, তোমাদের দেহে যদি একটা ফোঁড়া ওঠে, এই ফোঁড়ার বিষের অনুভব গোটা দেহ ছড়িয়ে যায়। এরকম বাংলা নয়, গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি ব্যথিত হয়, কষ্টে থাকে, এ কষ্ট তার নয়, এ কষ্ট গোটা বিশ্বের মুসলমানদের। বিদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কষ্টকে, ব্যথাকে দূর করতে চাই। আমরা সোচ্চার হতে চাই। বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মানচিত্র থেকে ওই ইসরায়েলের ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন, যদি সামনে কোনো ডাক আসে আমরা এই ডাকে সাড়া দিয়ে যা যা প্রয়োজন তাই তাই করতে আমরা রাজি আছি। আমরা জানি
এই ইহুদিদের কোনো এই পৃথিবীতে কোনো আবাস ভূমি ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা মিত্র শক্তিকে বাধ্য করেছিল যে ফিলিস্তিনে আমাদেরকে আবাস ভূমি দিতে হবে, এবং তারই প্রেক্ষিতে তাদের সহায়তায় এই ফিলিস্তিনে এসে তারা আবাস ভূমি ঘাড়ে। তখন থেকেই আরবরা তার প্রতিবাদ করে আসছিল। আর এইবারে এই নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি প্রস্তাব দিয়েছেন যে ফিলিস্তিনিদেরকে এই তাদের মাতৃভূমি থেকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বসতি স্থাপনের করবে। তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মাতৃভূমির থেকে কাকে বহিষ্কার করার অধিকার কারণেই আমাদের দেশের আপামর জনসাধারণকে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেভাবে পারুক ফিলিস্তিনিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের দুই গালে জুতা মারো তলে তলে, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে।